প্রিয় বান্দা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানার সবচাইতে শ্রেষ্ঠ আলেম ছিলেন। হানাফি মুযহাবের যিনি ব্যারিস্টার ছিলেন। কিসের ব্যারিস্টার ছিলেন? হানাফি মুযহাবের। এবারে এই আলোচনা হবে খুবই আকর্ষণীয়। একটুখানি মনোযোগ হারা হলে মজা ভুলে যাবে। আমি খুব কমই আলোচনা করি, যেটা হঠাৎ বেরিয়ে গেল আলোচনাটা করবো। আপনাদের ধৈর্য আসছে ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, মহান ইসালে সাহেব, নারায়ে তাকবীর। কার নাম করলাম? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ পাকে গিয়েছেন। কোথায় গিয়েছেন? হজ করতে গিয়েছেন। একেবারে হজ শেষ, মানুষ সব চলে যাচ্ছে। তখন তো হজে এখনকার মতো লক্ষ লক্ষ লোক হয় না, কোটি কোটি লোক হয় নাকি? এখন যেমন লক্ষ লক্ষ লোক হয়, এবার 30 লক্ষ লোক হয়েছে, 30 লক্ষের অধিক লোক হয়েছে। তখন তো এরকম হয়তো কয়েক হাজার হবে কি কয়েকশো লোক হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ করার পরে দেখলেন কাবার চত্বরে চাদর মুড়ি দিয়ে একজন শুয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারছেন না যে এটা কোনো জীবিত লোক না মৃত। ওইজন্য উনি ওই চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা ব্যক্তির কাছে গিয়ে সালাম দিলেন। কি দিলেন? সালাম দিলেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দিলেন। সালামের উত্তর হওয়ার প্রয়োজন ছিল কি? সকলে বলুন ওয়ালাইকুম আসসালাম। কিন্তু সালামের উত্তর তা না হয়ে চাদরের ভিতর থেকে একজন মহিলার কণ্ঠে ভিন্ন আওয়াজে সালামের উত্তর এলো। আওয়াজ এলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। পরম করুণাময় রবের পক্ষ থেকে তোমার উপর সালাম। কণ্ঠটা নারী। আব্দুল্লাহ ইবনে মুবারক ভিন্ন স্টাইলের সালাম শুনে চমকে উঠলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করলেন, মা এখানে এইভাবে কেন শুয়ে রয়েছো? চাদরের ভিতরে কেন এইভাবে শুয়ে আছেন? কি হয়েছে আপনার? মহিলা চাদরের ভিতর থেকে উত্তর দিলেন, মাই ইদুলিল্লাহি ফামা লাহু মিন হাদ। কোরআনের একটা আয়াত পড়ে উত্তর দিলেন, আল্লাহ যাকে পথ ভ্রষ্টতা করে, আল্লাহ যাকে পথ হারিয়ে দেয়, তাকে পথ দেখানোর মতো কেউ থাকে না। জোরে বলবেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক বড় মুহাদ্দিস, বুঝতে পারলেন মহিলা বলতে চাইলেন তিনি পথ ভুলে গেছেন, বাড়ির লোক সবাই তাকে ছেড়ে চলে গেছেন, অসহায়ের মতো উনি শুয়ে রয়েছেন। তবে লোকটা কেন, মহিলা কেন জবাবগুলো কোরআনের আয়াত পড়ে পড়ে দিচ্ছেন, এমনি কেন কথা বলছেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক এবার জিজ্ঞাসা করলেন, মা বুঝতে পারছি পথ হারিয়ে এখানে আছেন, বলুন কতদিন এইভাবে এখানে আছেন, কত সময় এখানে আছেন? মহিলা আবার বললেন কোরআনের একটা আয়াত পড়ে, সালাসালায়ালিন সাবিয়া, 3 রাত পূর্ণ করেছে। জোরে বলবেন না? কোরআনের আয়াত পড়লেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আবার আশ্চর্য হয়ে গেলেন, মহিলা 3 রাত এখানে 3 দিন 3 রাত পূর্ণ করলেন, অথচ এখনো কোনো পথের সন্ধান পেল না। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হচ্ছেন, যা জিজ্ঞেস করছি বেশ শব্দ কোরআন থেকে বলছে। এবারে তিনি বলছেন, মা 3 দিন এখানে রয়েছেন, কিছু খেয়েছেন না অনাহারে রয়েছেন? না কিছু খেয়েছেন না অনাহারে রয়েছেন। মহিলা এবার চাদরের ভিতর থেকে উত্তর দিচ্ছেন, ওয়াল্লাযী হুয়া ইত'ইমুনি ওয়া ইয়াসকিন। ওই আল্লাহ তাবারাক তাআলা যিনি তার বান্দাদেরকে ক্ষুধার সময় খেতে দেন, তৃষ্ণার সময় পিপাসার পানি দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক কৌতূহল হয়ে পড়ছেন। এবারে বলছেন, মা কখন খেয়েছেন না খেয়েছেন আমার কাছে রান্না করা
খাবার রয়েছে, সুন্দর খাবার রয়েছে, খেজুর রয়েছে, পানি রয়েছে। মা, আমার খাবারগুলো খেয়ে একটুখানি খাবারগুলো গ্রহণ করুন। মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারকের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করছেন কি সুন্দর কায়দায়। মহিলা এবারে বলছেন, সুম্মা আতিমুস সিয়ামু ইলাল লাইল। ওই আল্লাহ যিনি তার বান্দাদেরকে বললেন, তোমরা তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। কোরআনের আয়াত বললেন, মানে বোঝাতে চাইছে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি রোজায় রয়েছি, এখন দিনের বেলা আমি তোমার খাবার খেতে পারবো না। জোরে বলবেন না। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা, আপনি পথহারা মুসাফির মানুষ, মুসাফিরদের জন্য ফরজ রোজাই তো মাপ নফল হয়ে যায়। আর আপনি যদিও নফল রোজা করছেন, তাহলে নফল রোজাটা ভেঙে দিন, আমার এই খাবারটা গ্রহণ করুন। মা, আব্দুল্লাহ ইবনে মুবারকের জবাবে মহিলা আবার উত্তর দিলেন, ওয়া ইন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, যখন খাবার কথা, মহিলা উত্তর দিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রে, না, তোমার ফতোয়া আমি মানবো না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা সফর অবস্থায় রোজা করো, তাহলে নফল রোজা যদি তোমরা রেখে দাও, যদি না ভেঙে দাও, এটাই তোমাদের জন্য কল্যাণ হবে, উত্তম হবে। যেটা বলবেন না, তোমার ফতোয়া আমি শুনছি না, আমি রোজা ভাঙছি। আব্দুল্লাহ ইবনে মুবারকের মনে একটা জেদ এলো, কারণ তিনি সেই জামানার সবচাইতে বড় আলেম। একটা জেদ মনে এলো, জেদ এলো, এই মহিলাকে যে কোনো প্রকারের কোরআনের বাইরে কথা বলিয়েই ছাড়বো। তিনি সেই জামানের সবচেয়ে বড় আলেম। এখন মহিলাকে বলছেন, এবারে প্রশ্ন করছেন, মা, আপনার বাড়ি কোথায়? এটা কি গ্রাম? কুলান্দু। বলুন তো, কুলান্দপুর কোরআন শরীফে আছে না? কুলান্দপুর থাকে না? থাকবে না। এইবারে বাড়ি বলতে গেলে তো একটা গ্রামের নাম বলতে হবে, সেটা তো আর কোরআনে নেই। বলছে, মা, তোমার বাড়ি কোথায়? মহিলা কি চমৎকার উত্তর দিলেন। মহিলা পড়ে নিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন। মহিলা কি চমৎকার বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই আল্লাহ তাবারক তাআলা যিনি তার বান্দাকে এক রাতে ইসরা করেছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়। জোরে বলুন। মহিলা বোঝাতে চাইলেন, মুহাদ্দিস সাহেব রে, আমার বাড়ি হলো মসজিদুল আকসার কাছে, আমি এখন রয়েছি মসজিদুল হারামে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের বাইরে কথা বললাম। আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলাকে জিজ্ঞেস করছেন, এবারে, মা, সব বুঝেছি, তোমাকে যে কথাই বলি, যাই জিজ্ঞেস করি, সব কথা কোনো কেন কোরআন থেকে বলো। যা জিজ্ঞেস করছি সব কেন কোরআন থেকে উত্তর দিচ্ছ? যা জিজ্ঞেস করছি উত্তর কেন সব কি বলছেন? কোরআন থেকে উত্তর দিচ্ছ। মহিলা আবার কোরআন থেকেই তার জবাব দিচ্ছে, মা ইয়ালফিজ ইল্লা মিন লাদাইহি রাকীবুন আতীদ। মহিলা কোরআন থেকে উত্তর দিলেন যে আল্লাহ বললেন, তোমরা যা যা কথা বলো, তোমাদের সব কথা আল্লাহ রেকর্ড করে নিচ্ছে, তোমাদের সকল কথার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তাই আব্দুল্লাহ ইবনে মুবারক কথা যা বলি আল্লাহর কোরআন থেকেই বলি, কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাহলে আমার আর কোনো নতুন করে হিসাব নেবেন, আর প্রতিটি কথার শব্দে শব্দে 10টা করে নেকি আমার নামে আল্লাহ লিপিবদ্ধ করে দেবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, এই বিদুষী
এমন একজন মহিলাকে এখানে তো এমনি ফেলে রেখে যাওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলাকে বলছেন মা, আমার কাছে একটি ঘোড়া আছে, যদি চান আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেব, আপনি কি রাজি? মহিলা কোরআন শরীফের একটি আয়াত পড়লেন। মহিলা আয়াত পড়ে আব্দুল্লাহ ইবনে মুবারককে চমৎকার করে সম্মতি দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে বললেন, জাযাআন বিমা কানু ইয়াকসিবুন, অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার কৃত কর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন। অর্থাৎ মহিলা বলতে চাইলেন, এটা তো খুবই উত্তম কাজ, যদি কোনো পথহারা ব্যক্তিকে তার বাড়ি পৌঁছে দাও তাহলে তুমি রাজি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মুবারক এবারে ও ঘোড়া নিয়ে এলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা ঘোড়ার পিঠে ওঠো। মহিলা চাদরটাকে, এবারে মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘোড়ার পিঠে উঠবেন। এই সময় আব্দুল্লাহ ইবনে মুবারক এমন আশ্চর্যিত মহিলা দেখে তার দিকে ফিরে রইলেন। বলবেন না সুবহানাল্লাহ, যে এটা কি পদ্মার বাবন? কিন্তু মহিলা এটা পছন্দ করলেন না। মহিলা কোরআন শরীফের আয়াত পড়ে আব্দুল্লাহ ইবনে মুবারককে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারি। মহিলা বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারককে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। কোরআনের আয়াত বললেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে যেন লক্ষ্য করে বলছেন মুহাদ্দিস সাহেব, আল্লাহ কোরআনে বলেছেন প্রত্যেক মুমিন পুরুষ মুমিন নারীদের উচিত তাদের দৃষ্টিকে অবশ্যই অবনত করা। আর এর ভিতর দিয়ে বললেন আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি একজন মহিলা মানুষ, ঘোড়ার পিঠে উঠতে গিয়ে অসতর্কে আমার কাপড়টা সরে যেতে পারে, তাই আমি এখন ঘোড়ার পিঠে উঠব, তোমার চোখটাকে নিম্নগামী করো। কি মহিলা, কেমন কোরআন থেকে নিজের জীবন গঠন করে। আহা, যদি বলবেন না সুবহানাল্লাহ। ঘোড়ার পিঠে উঠলেন, যে একটা কাজ করছে মনে, কি কাজ? কোরআনের বাইরে থেকে রশি টেনে টেনে চলে যাচ্ছেন। বহুদূর চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, মা আপনার সন্তান কয়টি এবং তাদের নাম কি কি? সুবহানাল্লাহ বলবেন না। এবারে বলেন সন্তান কয়টি আর কি কি থাকে নাকি? মহিলা এবার চমৎকার করে তেলাওয়াত করছেন। মহিলা চমৎকার করে তেলাওয়াত করছেন। আল্লাহর কোরআন থেকে বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবি বিকুওয়া ওয়াত্তাখাযু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তিনটে নাম বললেন, ইয়াহইয়া, ইব্রাহিম আর মূসা। বলতে চাইলেন মুহাদ্দিস সাহেব, আমার তিনটে সন্তান, একটি সন্তানের নাম হলো ইয়াহইয়া, একটির নাম হলো মূসা, একটির নাম হলো ইব্রাহিম। মহিলা আগে থেকেই কাজ সেরে রেখেছেন। এইবারে আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে তার গন্তব্য স্থানে পৌঁছে দিলেন। বাড়িতে যাবার সাথে সাথে বুড়িমার তিন ছেলে ছুটোছুটি করে সে মাকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে নিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক যেন ভয় খেয়ে গেলেন, তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন, কোনো কথা বলতে পারছেন না। বুড়িমা মহিলা ঘোড়ার পিঠ থেকে নেগে ছেলেদেরকে কিছু টাকা পয়সা হাতে দিয়ে বললেন, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিম হাযিহি ইলাল মাদিনা। কোরআন শরীফে
কোরআন শরীফের একটি আয়াত পড়ে ছেলেদেরকে হুকুম করে দিলেন যে যাও ফাবআসু আহাদাকুম বিআরিকিম হাযিহি ইলাল মাদিনাহ। কোরআন শরীফের আয়াত পড়লেন আর তাদের হাতে টাকা দিলেন। এর অর্থ হলো যাও তোমরা বাজারে যাও, দেখো কোন চমৎকার খাবার, কোন ভালো মেহমানদারির জন্য, আত্মীয়তার জন্য কোন খাবার পাও কিনা। জেরে বলুন সুবহানাল্লাহ। ছেলেরা বাজারে চলে গেল, খাবার কিনে নিয়ে চলে এলো। মহিলা খাবারগুলোকে প্লেটে সাজিয়ে ছেলেদেরকে বললেন যাও মুহাদ্দিস সাহেবকে দিয়ে এসো। মুহাদ্দিস সাহেবের কাছে খাবারের প্লেট দেওয়া হলো। বুড়িমা এবার এসে মুহাদ্দিস সাহেবকে খাবার জন্য সম্বোধন করছেন। এবার মনে হয় কোরআনের বাইরে কথা বলবে নাকি, বলবে নাকি? বুড়িমা এবারে খাবারের প্লেটের কাছে এসে বললেন কুলু ওয়াশরাবু হানিআন বিমা কুনতুম তা'মালুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কুলু তুমি খাও, ওয়াশরাবু পান করো, যা তুমি ইতিপূর্বে কর্ম করে এসেছো সেই কর্মের বিনিময়ে এখন তুমি শান্তি ভরে পান করো। যেটা কিয়ামতের দিন আল্লাহ বান্দাদেরকে বলবেন, ঈমানদার বান্দাদেরকে আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিআন বিমা কুনতুম তা'মালুন। বান্দা ইতিপূর্বে যা কাজ করেছো, একটি মাস রোজার মাসে না খেয়ে বান্দা আমার ইবাদত বন্দেগী করেছো, বান্দারে শুকিয়েছিলে, আমার খুশির জন্য না খেয়ে দিনে তৃষ্ণার্ত ছিলে, ক্ষুধার্ত ছিলে, দুপুরে রোদি বান্দা আমার ইবাদত করেছো, টাকা খরচ করে হজ করেছো, আমার রাস্তায় দান করেছো, যাকাত প্রদান করেছো, কষ্ট করে রাত জেগে ওয়াজ নসিহত শুনেছো, যত কর্ম করেছো বান্দা আমি আল্লাহ বলছি তার বিনিময়ে আজ শান্তি সহকারে খেয়ে নাও। কারণ আল্লাহ মুমিনদের কি করে? আল্লাহ মুমিনদের কি করে? উত্তম রিজিক দান করে। তো কোরআন শরীফে আল্লাহ বললেন, আয় এই ঘটনাটা একটু শেষ করে দিই, ওখানে যাই তাহলে ভালো লাগবে। আব্দুল্লাহ ইবনে মুবারক ছেলেদেরকে জিজ্ঞাসা করছেন, বাবা তোমাদের মায়ের সঙ্গে এত সময় কাটালাম, যত প্রশ্ন করেছি তোমার মায়ের কাছ থেকে কোরআনের বাইরে থেকে কোনো কথা শুনিনি। তোমাদের মা এমন ভাবে কতদিন কথা বলছে। ছেলেরা বলছে হুজুর আমাদের মা 40 বছর পর্যন্ত আমাদের মায়ের মুখ থেকে আমরা কোরআনের বাইরে একটি কথাও শুনিনি। সুবহানাল্লাহর আওয়াজে একটু চিল্লে বলবেন না, আর একটু চিল্লে বলবেন না। একজন মহিলা কিভাবে কোরআনকে তার জীবনের সঙ্গে বানিয়েছে, অত আফসোস এই মুসলমানের ছেলেরা কোরআনকে পড়তে পারে না, কোরআন পড়তে পারে না। অত শিশুর জীবনটাকে কি করেছে, জীবনের কোনো কথা কোরআনের বাইরে বলেনি, কোরআনের বাইরে জীবনে কোনো কথা বলেনি। জীবনে যত কথা বলেছে সব কথা কোথা থেকে বলেছে? কোরআন। ভাই আমার বন্ধু আমার, ভাই আমার বন্ধু আমার, আমি যেটা বলছিলাম খাবা, কিয়ামতের দিন আল্লাহ বান্দাদেরকে বলবেন প্রাণ ভরে খাও। একটু খাবার কথা বলেছি তাই এটা আবার আলোচনায় নিয়ে আসলাম। আল্লাহ বলবেন প্রাণ ভরে খাও, কাদের বলবেন? ঈমানদারদেরকে। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল কুরাইশের ভিতরে অনেকে মুখস্থ আছে, আল্লাহ বললেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এই খানায়ে কাবা, কাবার রবের ইবাদত করো। কার ইবাদত? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কাবার রবের ঘরের মালিকের ইবাদত করো। কাবার
মালিকের ইবাদত করো, যিনি কাবার রব, ওই রবের ইবাদত করো। মানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ইবাদত করো। তাহলে কি দেব তোমাদের? আল্লাহ বললেন আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, আমি তোমাদেরকে ক্ষুধার সময় খেতে দেব, আর আমি আল্লাহ তোমাদেরকে ভয়ের সময় সাহস যোগাবো। ছেড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন ওয়াইজ যদি পেট ভর্তি করে, উদার ভর্তি করে যদি কোনোদিন ওয়াজ নসিহত করে, তার ওয়াজে কোনোদিন তাসির হবে না। এবং কোন শ্রোতা যদি উদার ভর্তি করে যদি ওয়াজ নসিহত শুনে, তার ওয়াজ নসিহত শোনার ভিতরেও কোনো তাসির থাকবে না। আর বান্দা যদি, যত বেশি বান্দা খালি পেটে থাকবে, উদার যারা ভর্তি করে, উদার ভর্তি করে যারা থাকে, এদের জীবনে রোগ শোক যেমন বেশি, এদের অন্তর তত বেশি ঘুমিয়ে পড়ে, এদের নফস তত বেশি দুনিয়ার পাপের সঙ্গে জড়িয়ে পড়ে। এই জন্য উদারকে হালকা রাখতে হয়। কি রাখতে হয়? কথা বলুন। মদিনা শরীফে একজন ডাক্তার গেলেন, 3 বছর ডাক্তার থাকলেন, 3 বছরে কোনো রোগী তার কাছে এলো না। ডাক্তার মনক্ষুণ্ণ হয়ে বললেন, মদিনার মানুষ মনে হয় আমাকে পছন্দ করে না, মনে হয় অন্য কোনো ডাক্তারের কাছে যাই, 3 বছরে আমি কোনো রোগী পেলাম না। একজন বললেন, না, মদিনার মানুষ আসলে কোনো ডাক্তারই তারা দেখায় না। চলে বলবেন না, কারণ তারা নবীজির সাজেশন অনুযায়ী খাওয়া দাওয়া করে, উধার ভর্তি করে খাওয়া দাওয়া করে না। এই জন্য মদিনার মানুষের তেমন কোনো রোগ শোক হয় না। উধার ভর্তি করে খাওয়া দাওয়া, এটা মুমিনের জন্য কি ঠিক না? বলবেন আপনি মন গড়া বলছেন। দেখুন এর পেছনে কোরআনের দলিল রয়েছে। আল্লাহ কোরআনে বললেন, কুলু ওয়া তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বললেন কুলু। আল্লাহ কি বললেন? কুলু, খাও খাও। কুলু লামের পরে ওয়াও আছে, তারপরে আলিফ আছে, এর অর্থ বেশি করে দিচ্ছেন খাও। মানে জানো আল্লাহ বলছেন, বান্দা যত পারিস খা, গে, তোর খাবারটাই বড়, এই দুনিয়ায় খাতে এসেছিস না, গে, যত পারিস গেল খা। কুলু ওয়া তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন। অবশ্যই কলিলাম, তোমরা তো অল্প দিন খাবে। কতদিন? তা বলছেন না, ঘুমিয়ে পড়েছেন নাকি? কথা বলুন, কদিন? আল্লাহ বলছেন কলিলাম ইন্নাকুম মুজরিমুন, কারণ তোরা তো পাপী, মুজরিম, গুনাহগার। ভাই আমার, গুনাহগারদের অল্প দিন খাওয়া হবে। কদিন খাওয়া হবে? অল্প দিন। যত বেশি বাঁচো, 100 বছর বাঁচবে। কতদিন? 100 বছর। সবচেয়ে বেশি বলে বললাম, তাই তো নাকি? 100 বছরের পরে তো আর বাঁচি না। তাই আল্লাহ বলছেন খা, অল্প দিন খা। তুই তো শুধু খেতে এসেছিস, সকালে খাবা, দুপুরে খাবা, রাতে খাবা, এটা তো এমনিই খাই সবার। এরপরে তোর কলজে ভরে না, শুধু 24 ঘন্টা খাবো খাবো খাবো। আল্লাহ বললেন কুলু ওয়া তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন। বান্দা তুই খা, খা, যত পারিস খা, কারণ তুই তো অল্প দিন খাবি, তুই গুনাহগার। কারণ গুনাহগাররা মরণের পরে আর কি তারা কথা বলছেন নাকি? খাওয়া পাবে নাকি? খাওয়া পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বললেন নিশ্চিত যারা আমার ইবাদত করে, আমি এদেরকে ক্ষুধার সময় খেতে দেব, আর ভয়ের সময় সাহস দেব। জোরে বলুন।
নারে তাকবীর, নারে তাকবীর। औलादे मुजद्दिद ज़बान, औलादे मुजद्दिद ज़बान हजरत मौलाना আব্দুল হালিম সাহেব, নারে তাকবীর। হুজুর এসে গেছে। অবশ্যই আমার সময় 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 হতে হতে হুজুর কেবলা এসে যাবেন। আপনাদের মনোযোগ আছে তো? हजरत मौलाना औलादे मुजाद्दिद ज़बान পীরজাদা মুজাহিদ সিদ্দিকী ভাইজান, জোরে বলুন জিন্দাবাদ। ভাই এসে গেছে। ভাই আমি যে আলোচনা করছিলাম, আল্লাহ বললেন আমার ইবাদত করলে আমি তাদেরকে কি দেব? আমার ইবাদত করলে কি দেব? ক্ষুধার সময় খেতে দেব, ভয়ের সময় সাহস দেব। এর অর্থ দু প্রকার, একটা হলো ফিদ দুনিয়া আর একটা হলো আল আখিরাহ। এইবার ফিদ দুনিয়ার হিসাবটা বলি। আপনি বলবেন হুজুর, যারা আল্লাহর ইবাদত করে না, যারা আল্লাহর ইবাদত করে না, তারা তো না খেয়ে নেই, তাদের তো আল্লাহ রিজিক দিচ্ছে। তো আল্লাহ বললেন ক্ষুধার সময় খেতে দেব। তো যারা আল্লাহর ইবাদত করে না, এদেরকেও তো আল্লাহ খেতে দিচ্ছে। জি, খাওয়া ক্ষুধার সময় খেতে দেব, ভয়ের সময় সাহস দেব। এবারে বলুন, যারা কাফের, যারা সিনেমার আর্টিস্ট, যারা নায়ক নায়িকা, হ্যাঁ, যারা ইসলাম বিদ্বেষী, আল্লাহ এদেরকে খাওয়াচ্ছেন না খাওয়াচ্ছেন না? তাহলে আল্লাহ বললেন যে পূজার সময় খেতে দেবো ইবাদত করলে, তো ইবাদত ছাড়াও তোরা খাচ্ছে না। প্রশ্ন করতে পারে, হ্যাঁ। তবে আল্লাহর যারা ইবাদত করে, আল্লাহ ওই বান্দাদেরকে সম্মানিত এবং হালাল খাবার খাবার দেয়। জোরে বলে, কারণ আল্লাহ তো হালাল খাবার জন্যই বলেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বললেন হে মানব মণ্ডলী, তোমরা খাও, দুনিয়ায় যা কিছু রয়েছে সব খাও, তবে তার ভিতরে খাও হালালান তাইয়্যিবা, যেগুনকে আমি আল্লাহ হালাল করেছি এবং পবিত্র করেছি। জোরে বলুন। এখানে আল্লাহ যে বললেন যারা আল্লাহর ইবাদত করে আমার আল্লাহ এদেরকে খেতে দেয়, তবে এই খাবারটা আমার আল্লাহ তাদেরকে হালাল আর সম্মানের খাবার খেতে দেয়। হাদিস শরীফে রয়েছে, কবর থেকে যেদিন কিয়ামতের দিন আল্লাহর বান্দাদেরকে তোলা হবে। এবার চমৎকার বিষয় শুনুন, কবর থেকে যেদিন কিয়ামতের দিন আল্লাহর বান্দাদেরকে তোলা হবে, আল্লাহর বান্দাদেরকে যেদিন কিয়ামতের দিন কবর থেকে তোলা হবে, ইযাল কুবুরু বু'সিরাত, যেদিন মানুষকে কবর থেকে উন্মোচন করা হবে, আল্লাহর বান্দাকে কবর থেকে যেদিন তোলা হবে, ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, কবর থেকে যেদিন তোলা হবে, ওই দিন মানুষ যখন হাসরের ময়দানে উঠবে, সেদিন এত বেশি খিদা মানুষের থাকবে, এত বেশি ক্ষুধার যন্ত্রণা মানুষের পেটে আসবে। হাসরের মানুষেরা মনে করবে যদি সাগরের পানিগুলো দেওয়া হয়, দুনিয়ার সকল খাবারগুলো যদি দেওয়া হয়, তারা মনে হয় সব উদয় ভরে খেয়ে নেবে। ক্ষুধার যন্ত্রণায় ছটফট করবে। আল্লাহর রব্বুল আলামিন ওই দিন কেবল আল্লাহর যে বান্দাগুলো ইবাদত করবে, হাসরের ময়দানে আল্লাহ আল্লাহর ওই বান্দাদেরকে খেতে দেবে। যারা দুনিয়ায় ক্ষুধা যন্ত্রণা ভোগ করেছে, ক্ষুধার ভর্তি করে খায়নি, কিয়ামতের দিন ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওদিন খেতে দেবেন। আর যারা দুনিয়াতে আল্লাহর জন্য তৃষ্ণার্ত সহ্য করেছে রোজায় থেকে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ওই দিন পানি পান করাবেন। ভাই আমার, আমি তো যেদিকে আপনাদেরকে বোঝাচ্ছি, কোরআনের কথা বলছিলাম, বলতে বলতে এত দূর চলে এলাম। তাহলে আমাদের পথ, আমাদের মত হবে কি? কোরআন। কোরআন যখন অন্তরে আসবে, তখন অন্তরে কি থাকবে? অন্তরে তখন
দ্বীন ইসলামের প্রতি পূর্ণ ভালোবাসা থাকবে। ভাই এবারে শুনুন, আল্লাহর নবী বলেছেন এই জমানাটা হলো কিয়ামতের কাছাকাছি জমানা। এই জমানায় কোরআনটাই হলো আমাদের জন্য সবচেয়ে মূল জিনিস। আল্লাহর নবী বিদায় হজ্জে বলেছেন, আল্লাহর নবী বিদায় হজ্জে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূল। আল্লাহর নবী বলেন, শোনো উম্মত, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমার সুন্নাহ। এই দুটোকে ফিতনার জমানায় তোমরা আঁকড়ে ধরে রাখবে, আল্লাহ তাআলা তোমাদেরকে পথ ভ্রষ্টতা করবেন না। আর একটু চিল্লে বলবেন না, কারণ কিয়ামতের নিকটতম জমানাটা হবে অত্যন্ত কঠিন। কালকে বলছিলাম প্রয়োজন রয়েছে হাদিসটা রাখবেন। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدئوا بالعمل فتنا كقطع الليله المظلم يصبح رجلا مؤمنا ويصبح كافرا। আল্লাহর নবী বলেছেন, তোমরা দ্রুত আমলের ভিতর প্রবেশ করো ফিতনা আসার আগে আগে। কারণ এমন একটা সময় আসবে যে সময়টা হবে কারো অন্ধকার রাতের সাদিস সময়। অন্ধকার রাতে যেমন কোথায় কি থাকে, কোথায় ভয় থাকে, কোথায় সাপের রাস্তা থাকে, কাটা থাকে, বোঝা যায় না। কিয়ামতের নিকটবর্তী সময়ও তোমরা সত্য মিথ্যা বুঝবে না। আল্লাহ নবী বলেন, ওই সময় একজন মানুষ সকালে মুমিন তা সন্ধ্যেবেলা কাফের, সন্ধ্যেবেলা মুমিন তা সকালে কাফের। আল্লাহর নবী কিয়ামতের নিকটবর্তী সময়টাতে বোঝাতে গিয়ে নবীজি বললেন, ইন্নামা আখাফু আলাল উম্মতি আল আইম্মাতাল মুদাল্লিন। আল্লাহর নবী বলেন, নিশ্চিত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ খুব বেশি বেশি ভয় পাই আমার উম্মতের ফাসিক নেতাদের ব্যাপারে। কাদের ব্যাপারে? আমার উম্মতের নেতাদের ব্যাপারে আমি নবী বেশি বেশি ভয় পাই। কারণ ইযা উদিয়া সাওফু ফি উম্মতি লাম ইয়ারফা আনহুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের উপর যদি একবার তরবাল চলে যায়, ওই তরবাল আর কিয়ামত পর্যন্ত থামবে না। কিয়ামত পর্যন্ত থামবে না। একবার তরবাল চললে আর কিয়ামত পর্যন্ত তরবাল থামবে না। এই তরবাল চলেছিল হযরত ওমরের উপর, তরবাল থামিনি। হযরত উসমানের উপর তরবাল চলেছিল, তরবাল থামিনি। হযরত আলীর উপর তরবাল চলেছিল, তরবাল থামিনি। বিষ খাইয়ে হযরত ইমাম হাসানকে হত্যা করা হলো। কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে কতল করা হলো। আওলাদে নবী আহলে বায়াতকে ধ্বংস করা হলো। ভাই আমার, বন্ধু আমার, কতল করা হলো। আজ পৃথিবীতে মুমিনদের উপরে তরবারির আঘাত আছে না নেই? আজ বার্মার দিকে লক্ষ্য করো, মুসলমান মার খাচ্ছে। আজ ফিলিস্তিনি লক্ষ্য করো, মুসলমান মার খায়। ইয়েমেনি মুসলমান মার খায়, বাংলাদেশে আলেমরা মার খায়। তাম পৃথিবীতে যেদিকে তাকাও মুসলমানেরাই মার খায়। কারণ নবীজি বলেছেন, একবার মার চললে কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নাহু সাইয়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুনা কুল্লুহুম ইয়াযিমু আন্নাহু নাবিয়ুল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি অদূর ভবিষ্যতে লক্ষ্য করে দেখছি আমার উম্মতের ভিতরে 30 জন মিথ্যাবাদী ভণ্ডের আবির্ভাব ঘটবে। কজন? কজন? 30 জন ভণ্ড মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। কুল্লুহুম, তারা প্রত্যেকে বলবে, ইয়াজঈমু আন্নাহু নাবিয়ুল্লাহ, তারা দাবি করবে আমরা হলাম আল্লাহর নবী। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, তারা বলবে আমরা হলাম নবী। আল্লাহর নবী বলেন, ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলাম শেষ নবী। আমার পরে কোন নবী আসবে? অথচ 30 জন ভণ্ড কি আসবে? মিথ্যা নবী আসবে 30 জন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কাদিয়ানী হ্রদের
কাদিয়ানী রদ নামক কিতাবের ভিতরে হুজুর বললেন এই পর্যন্ত 28 জন ভণ্ড নবী নবুয়াত অলরেডি দাবি করে বসেছেন। কজন? বাকি কজন? তাহলে কিয়ামতের একেবারে কাছাকাছি না অনেক দূরে? এই হাদিস থেকে ইঙ্গিত করে কি কিয়ামত অনেক কাছাকাছি। ভাই আমার, বন্ধু আমার, আমি আপনাকে এই তথ্য আপনাকে আরো ক্লিয়ার করে বলতে পারবো। আল্লাহর নবী বেঁচে থাকতে থাকতে রাসূলুল্লাহর যুগে 3 জন ভণ্ড নবুয়ত দাবি করেছিলেন। এমনকি হাসির মতো ব্যাপার, একজন ছিলেন একজন মহিলা। বলবেন না নাউজুবিল্লাহ। একজনের নাম হলো মুসাইলামা বিন কাযযাব, আর একজনের নাম হলো আসাদ আল আনসারী। এই দুইজনা ছিল কুখ্যাত কাফের নবুয়তদারী। আসাদ আল আনসারী আর মুসাইলামা বিন কাযযাব আল্লাহর নবী বেঁচে থাকতে থাকতেই তারা নবুয়তের দাবি করেছিল। মুসাইলামা বিন কাযযাব তো একদিন তো সে আল্লাহর নবীর কাছে চিঠি লিখে ফিরলেন। চিঠির ভিতরে এমন কথা লিখলেন, আসসালামু আলাইকুম। প্রথম তিনি সালাম দিয়ে বললেন, আল্লাহর নবী আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মাদের কাছে আমার চিঠি। বলবেন না নাউজুবিল্লাহ। চিঠি লেখার ধরন দেখেছেন? এই মিথ্যাবাদী লিখলেন যে আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার চিঠি গেল। তো আল্লাহ তাআলা আমাকেও তোমার নবুয়তের অংশী বানিয়েছেন, তুমি তোমার উম্মতের কাছে এটাকে স্পষ্ট করে দাও। বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী আল্লাহর রাসূল পাল্টা চিঠির জবাব দিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে মুসাইলামা কাযযাবের কাছে আমার চিঠি। আল্লাহর ভয় করুন, আল্লাহ যাকে বাঁচান, আল্লাহ যাকে চান তাকে তার নিয়ামত দান করেন। আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিনের মালিক। জোরে বলুন। মুসাইলামা বিন কাযযাবের কাছে এই চিঠি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী পৌঁছালেন। আল্লাহর নবীর কাছে যখন মুসাইলামা বিন কাযযাবের চিঠি যে দূত নিয়ে এসেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে এমন লাল হয়ে গিয়েছিল। নবীজি রেগে গেলে পিদানা নিংরানে যেমন লাল হয়ে যায়, আল্লাহর নবী এমন লাল হয়ে গেল। নবীজি ওই দূতকে জিজ্ঞাসা করে, বলো এই চিঠির কথা যা লেখা রয়েছে এর প্রতি কি তুমি বিশ্বাস আনো? তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি মুসাইলামা বিন কাযযাবকে রাসূল বলে মানো? সে বললেন, হ্যাঁ, আমি মুসাইলামা বিন কাযযাবকে আমি অবশ্যই রাসূল বলে মানি। বিআদব, মুস্তাকিল। আল্লাহ নবী বললেন, যদি দুধকে হত্যা করা যদি বেনিয়ম না হতো, দুধকে কতল করা যদি শানের খেলাফ না হতো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ অবশ্যই তোমাদেরকে হত্যার জন্য অনুমতি করতাম। কিন্তু নবীজি রাসূলুল্লাহ কখনো নিয়ম ভঙ্গ করেন নাই, তাই নবীজি তাদেরকে হত্যার আদেশ করেননি। আর আল্লাহর নবী যখন তার সাহাবী দূত করে তখন মুসাইলামা বিন কাযযাবের কাছে পাঠিয়ে দিলেন। মুসাইলামা বিন কাযযাব ঠিক একই রকম ভাবে প্রশ্ন করলেন, এই চিঠিটি যে লেখা রয়েছে যা, এর প্রতি কি তুমি ঈমান আনো? সে বললেন, অবশ্যই আমি এর প্রতি ঈমান আনি। বলে, তুমি কি আমাকে রাসূল বলে মানো না? আল্লাহর নবীর সাহাবী উত্তর করলেন, একই রকম। তোমাকে নবী বলে মানা তো দূরের কথা, আমি আল্লাহর নবীর সাহাবী, নবীজি যদি হুকুম করে তোমার আর আমার ভিতরে ফয়সালা হবে তরবাল দিয়ে। কি চিল্লে বলতে পারলেন না? এত রেগে গেলেন মুসাইলামা বিন কাযযাব, এই কুখ্যাত শয়তান।
রাসূলুল্লাহর সাহাবীকে ধরলেন, হাত পা বেঁধে তার জিহ্বাটাকে গোড়া থেকে কেটে দিলেন। যখন জিভ কাটা হচ্ছে, জিভ যখন কাটবে তখন জিজ্ঞাসা করছে, একবার যদি আমাকে রাসূল বলে মানো, একবার যদি আমাকে নবী বলে মেনে নাও, তাহলে আমি তোমাকে এই মুহূর্ত তোমার জীবনকে বাঁচিয়ে দেব। আল্লাহর নবী সাহাবী বললেন, ওরে কাজ্জাব শোন, জীব তো দূরের কথা, আমার জীবন যদি তুমি এই মুহূর্তে যদি আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলে দাও, আমি আমার নবীর খাতামুন নবীর জন্য, আমার নবীর জন্য, রাসূলের রিসালাতের জন্য আমি আমার জীবনকে একবার নয় আল্লাহর রাস্তায় 1000 বছর কুরবানি দিতে প্রস্তুত আছি। এটা হলো কি? ঈমান। এটা কি? ঈমান, ঈমান, ঈমান। তারপরে কুখ্যাত শয়তান রাসূলুল্লাহর দূতকে হত্যা করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাইলামা বিন কাযযাবের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন, কিন্তু রাসূলুল্লাহর জীবনের শেষ মুহূর্তে এসে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধের বাহিনী পাঠাতে পারেননি। পরবর্তীকালে হযরত আবু বকর খেলাফত পাওয়ার পরে, খলিফা হওয়ার পরে হযরত আবু বকর এই কুখ্যাত শয়তান মুসাইলামা বিন কাযযাবকে জাহান্নামে পাঠিয়ে দেন। আর একজন ছিল আসাদ আল আনসারী, এর বাড়ি ছিল ইয়ামান। ইয়ামানের যে গভর্নর ছিল, সেই গভর্নরকে খুন করে, তার স্ত্রীকে বিবাহ করে ইয়ামানের মানুষের বাদশা সেজে, এ নবুয়তের দাবিদার সাজে। প্রচুর মানুষ একে নবী বলে মেনে নিয়েছেন কর্তৃত্ব আর ভয়ের জন্য। ঠিক ওই সময় ইয়ামানের একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা একজন ছিলেন আবু মুসলিম খাওলানী রহমাতুল্লাহ আলাইহি। কেউ কেউ বলেছেন ইনি ছিলেন আল্লাহর নবীর সাহাবী, কেউ বলেছেন সাহাবী নয়, ইনি হলেন সাহাবী নয়, তাবিঈনদের ভিতরে ইমাম আবু হানিফা এনাকে তাবিঈন বলেছেন। আবু মুসলিম খাওলানী আসাদ আল আনসারীর কাছে গেলেন, সামনে গেলেন। আসাদ আনসারী বললেন, তুমি কি আমাকে নবী বলে মানো? হযরতে আবু মুসলিম খাওলানী দিব্যি শক্ত মজবুত কণ্ঠে বলে দিলেন, নবী মানা তো দূরের কথা, আমি তোমাকে মানুষ বলেও মানি না। সুবহানাল্লাহ বলবেন না? আর এরপরে বললেন, শোনো রে, তোমার আর আমার ভিতরের ফয়সালা হবে আমার তরবাল দিয়ে। কারণ ঈমানদার মৃত্যুকে ভয় পায় না, ঈমানদার কখনো মৃত্যুকে ভয় পায় না, ঈমানদার সব সময় আল্লাহর জান্নাতের জন্য প্রস্তুতি থাকে। তোমার আর আমার ফয়সালা হবে কি দিয়ে? আসাদ আনসারী কি করলেন? রেগে গেলেন, জাল্লাদদেরকে বললেন, ধর একে, ধর, এর হাত পা বেঁধে ফেল। সবাই মিলে তার হাত পা বেঁধে ফেলল। এবারে আসাদ আনসারী কুখ্যাত শয়তান বিরাট আগুনের কুণ্ডি করল, বিরাট আগুন বানালো, আগুন দাও দাও করে জ্বালিয়ে দিল। আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মাহ হযরত আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ওই আগুনের ভিতরে ফেলে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেন সুবহানাল্লাহ বলতে বলছি? আগুনের ভিতর ফেলে দিলেন। আল্লাহ যে কথা তার নবী ইব্রাহিমের জন্য আগুনকে বলেছিল, আগুন রে ঠান্ডা হয়ে যা, ঠান্ডা হয়ে যা, শীতল হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন
আবু মুসলিম খাওলানির জন্য ঠিক একই কথা বললেন, আগুন রে ঠান্ডা হয়ে যা, শীতল হয়ে যা আমার নবীর প্রিয় গোলাম আবু মুসলিম খাওলানির জন্য। আবু মুসলিম খাওলানি আগুনে ফেলে দেওয়া হলো, আগুনের ভিতরে চলে গেল, হাতে পায়ের ওই রশিগুলো পুড়ে গেল। সুবহানাল্লাহ। গায়ের কোনো জামা পরলো না, খাতমে নবুয়াতের জন্য নিজের জীবনকে কোরবানি দিয়েছেন। এমন করে মৃত্যুর ভয় করেনি, আল্লাহর সহযোগিতা চলে এলো। আগুনের ভিতর দীর্ঘক্ষণ থাকলেন, ক্রমে ক্রমে আগুনের গতি চলে এলো। আবু মুসলিম খাওলানি এক সময় আগুনের ভিতর থেকে হেঁটে হেঁটে বাইরে চলে এলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু মুসলিম খাওলানির এই দৃশ্য দেখে আসাদ আনসারীর ভণ্ড